আল্লাহ বলেন, বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। কারণ আমি আল্লাহ যদি তোর হয়ে যাই, এই দুনিয়ার কেউ তোর দরকার নাই, আমি আল্লাহই তোর জন্য যথেষ্ট। কথা বলেন ঠিকই না? আল্লাহ তাআলা কোরআনের আর এক আয়াতে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ বলেন, নবী গো, ওই মানুষগুলিদেরকে জানায় দেন, যেই মানুষগুলি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহর দিকে ওই বান্দা বান্দিগুলা যখন হাইটা আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় যাই। ওই বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ আসমানও থাকি না, জমিনও থাকি না, স্বয়ং আমি আল্লাহ মুমিনের কলবের মধ্যে বিরাজমান। আর কায়ত আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা গারে একটা মোটা রোগ আছে, এই রোগের চাইতে আমি আল্লাহ তোর আরো নিকটে। কে 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 আরো জোরে ক। আল্লাহ বলেন, তোর গারে একটা মোটা রোগ আছে, এই রোগের চাইতে আমি আল্লাহ তোর আরো নিকটে। সুবহানাল্লাহ। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা তোর গারে একটা মোটা রোগ আছে, একবার ঠান্ডা মাথা তাকায় দেখ, আমি আল্লাহ কিন্তু তোর নিকটে। কত নিকটে আমার আল্লাহ। আল্লাহ বলে, রে গোলাম, মানুষ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আরশের ভিতরে থাকি, মানে গঞ্জম দর কলবে মুমিনা। বান্দা তো মাঝে মধ্যে ইচ্ছা পোষণ করে আল্লাহ আসমানে থাকে না, জমিনেও থাকে না, আল্লাহর আরশে থাকে। আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহ আসমানে থাকি না, জমিনে থাকি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার, মুমিন বান্দার গারে একটা মোটা রোগ আছে, এই রোগের চাইতে আমি আল্লাহ আরো নিকটে থাকি। সুবহানাল্লাহ। কেন? মুসলমান ভাইরা আমার, ও ব্রাহ্মণবাড়িয়াবাসী, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ আমার বান্দাদেরকে বড় মায়া কইরা বানাইছি, আমার বান্দা বান্দীদেরকে বড় মহব্বত করে আমি আল্লাহ বানাইছি। বান্দা যখন আমারে আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই, আমি আমার বান্দার প্রতি মায়ের হাত বাড়ায় দেই। ওই বান্দা যখন চোখ থেকে পানি ছাড়ে, আল্লাহ বলেন, বান্দা কান্দিস না, যা যা তোর জীবনের গুনাহ মাফ করিয়া তোর নামটা বড় বড় ওলিদের কাতারে উঠায় নিলাম। সেজন্য কারা ডাকবেন?
আওয়াজ করে কি বলা যাবে? কারে ডাকবেন? আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলো, ও নবী গো, ও নবী, যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য, আমার কোরআন রক্ষার জন্য আন্দোলন করে, কোরআনের জন্য জীবন উৎসর্গ করে, ওই মানুষগুলিদেরকে জানায় দেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা কতলকে দান করে এদেরকে তোমরা মৃত বইল না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, নবী গো, ওই মানুষগুলিদেরকে জানায় দেন যেই মানুষগুলি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় কতল করে, যুদ্ধ জাহাদ করে, হকের জন্য বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে যারা যুদ্ধ জাহাদ করে, এদেরকে জানায় দেয় এরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এরা মৃত্যুর পেয়ালা পান করবে, এরা মরবে, এরা মরার পর এরা জিন্দা। এরা কি কথা কোন? এরা কি? এটা আমার কথা? কার কথা? আল্লাহ বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় কতল করে, যুদ্ধ জাহাদ করে, শাহাদাতের পেয়ালা পান করে, এদেরকে তোমরা মৃত বইলো না, এরা জিন্দা জীবিত। সুবহানাল্লাহ জোরে বল। কিন্তু আমাদের সমাজের মধ্যে মানুষ মনে করে মোল্লারা আর খায়া দেয় কাম নাই, মোল্লার কি দরকার? দাওয়াতের তাবলীগের মধ্যে মোল্লারা কি একদিন দুই দিন সময় দিছে নাকি? অনেকদিন পর আপনার দেখা কোন জি জি মারে আমার সালাম জি। যারা মৌলবীরা কই দিন সময় লাগাইছে, আমরা তো 3 চিল্লা 4 চিল্লা 10 চিল্লা পর্যন্ত দিয়েছি। এই তাবলীগের দায়িত্ব আমির হব আমরা, মোল্লারা কি কথা কোন? কিন্তু আল্লাহ বলেন এই মৌলবীদের হাত থেকে যদি এই দায়িত্বটা চলে যা, তোমরা পথভ্রষ্ট হয়ে যাই কথা কোন? কারণ ওলামাই কেরাম ইসলাম সম্পর্কে যা জানে, তুমি হইলা মূর্খ। আরে কথা বলেন না, তুমি হইলা মূর্খ, তুমি ইসলাম সম্পর্কে জ্ঞান তোমার জানা নাই, তুমি শূন্য শূন্য হইছো মৌলবী। দাওয়াতের তাবলীগের মধ্যে তুমি গেছো 3 দিন 5 দিন, 1 বছর 2 বছর, 1 মাস 2 মাস সময় লাগানোর কারণে তুমি শূন্য মুসলমান হয়েছো, শূন্য দিন শিখেছো, শূন্য ধর্ম গ্রহণ করেছো। আর মৌলামাই কেরামরা পুরা ইসলাম সম্পর্কে তন্ন তন্ন করে তাফসীর এবং হাদিস ফিকহ সহ সব জানা উলামাই কেরাম দাওয়াতের তাবলীগের কাজ করে। কতক্ষণ টিকি দিতা উলামাই কেরাম ইসলাম সম্পর্কে যতটুকু জানে, আওয়াম বলেন আর ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন এরা জানে কথা বলে।
আরে আওয়াজ করে বলেন না, এরা জানে না কিয়ামত পর্যন্ত এদের। আর এই ভাই, এই যদি তোমরা যুবকরা যদি এরকম করো তাহলে আমরা দাওয়াত দান ছিলাম। এটা তো ব্রাহ্মণবাড়িয়া না বরিশাল, কথা বলো নেই, রাস্তার এই পথ থেকে এটা বরিশাল বিভাগ করছে। ব্রাহ্মণবাড়িয়া মুসলমান তো এরকম না, ব্রাহ্মণবাড়িয়া তো ইসলামের জন্য জাগরণ তোলে। ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কথা বলেন, ঠিকই ঠিক না? তাহলে আপনারা কথা কইবেন কেন? এই ফর্দার ভিত্তিকারের তাহিরি গ্রুপ নাকি? ওই বাতিজার কখন রেলগাড়ি লইছে। আর সামনে কতরি বসে আর কেউ বুট খা বাদাম খা আমার দেখাই দেয়, মানে আমার লালুচ দেহা। আল্লাহ শোনেন, সময় কম, আমরা যদি কথা কোন ডিস্টার্ব আপনারা থামাইতে যদি 1 ঘন্টা চলে যায়। এমনি বদলাম আছে, দায়ী মাইক ধরলে 3 ঘন্টার আগে ছাড়ে না। আজ যা নিয়ত করছি সব মিলে 1 ঘন্টা কথা কম, যাতে এই কথাটা আগামীকাল না কোথাও যে দায়ী মাইক ধরছে ফজর নামাজ পড়তে পারে। তো সেই জন্য 11টার ভিতরে মাহফিল শেষ হয়ে যায়। অসুবিধা হইব? তাহলে একটু মেহরবানি করে প্লিজ ডোন্ট টাচ মি, ডিস্টার্ব করেন না, কথাগুলি শুনেন। কারণ আমি নিজে নারায়ণগঞ্জ থেকে জুমার নামাজ পড়িরার হারিস ভাই ফোন দিছে, বায়াত সময় মতো আই ফেরেন। তো গাড়ি নিজে চালায়, অসুস্থ মানুষ নিজে গাড়ি চালাই সেরাইছে, ড্রাইভার আছে, এটা আছে থয়ে ও না থয়ের মতো। তো সেজন্য এই ডিস্টার্ব করেন না প্লিজ, অল্প সময় কিছু কথা বলি। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহরে ডরাইলে, আমারে ভয় পাইলে আলেমরা ভয় পায়। কথা কোন ঠিক ঠিক না? আমারে ডরা আলেমরা, আমারে ভয় পায় আলেমরা। আলেম যদি সারা রাত ভর ঘুমা, আপনি সারা রাত ভর দাঁড়ায় নফল নামাজ পড়ে, আপনি যদি দাঁড়ায় আর সারা রাত নফল নামাজ 1000 রাকাত নফল নামাজ পড়ছেন, আলেমে ঘুমাই দিছে, আপনি নফল নামাজ পড়ে যে সব পাইবেন, আলেম যে ঘুমাই দিছে এর চেয়ে বেশি সব পাইবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হাসরের ময়দানে সবার আগে আল্লাহ তাআলা আলেমদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বলবেন উদখুলুহা ফি সালামিন আমিন, হালুম্মা ইয়া মুবারাকুল্লাহ দাখালা ফিল জান্নাহ উদখুলুহা বিসালামিন আমিন। শান্তির ঘরে প্রবেশ করো। ওলামায়ে কেরাম শান্তির ঘরে প্রবেশ করবে, জান্নাতে যাবে। কিন্তু ওলামায়ে কেরাম সবার আগে জান্নাতে যাবে। ওলামায়ে কেরাম নবীর সুপারিশ আগে পাবে। ওলামায়ে কেরাম আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন আল্লাহ শুনবেন, প্রথম সারির মধ্যে ওলামায়ে কেরাম থাকবে। এখন কেউ যদি বলে উলামায়ে কেরামরে মাইনাস করে এই দেশে দাওয়াতের তাবলীগের কাজ করতে, আমি বলবো তুমি তাবলীগ করতে আসো নাই, তুমি স্বৈরাচার খুনিদের প্রেতাত্মা হয়ে এই দেশের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাও। এগুলি বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক ঠিক না? গজব শুরু হয়েছে আমেরিকা, 2 দিন ধরে আগুন লাগছে, এখনো নিভাইতে পারে না। কথা কোনা আমেরিকা আগুন লাগিয়া গেছে, গাছে মাছে ভারী গড়ে আগুন শুরু হয়েছে, বিমান দিয়ে পানি দিচ্ছে, গ্যাস দিচ্ছে নিবানোর জন্য, কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারে নাই। আকাশ তো ভালো, মেঘাচ্ছন্ন হই না, বীজ দিও হই না,
এরপর আল্লাহ বলেন আমি যখন আমার পক্ষ থেকে গজব দেওয়া শুরু করব, আমেরিকার হোয়াইট হাউস কেন, রাশিয়া কেন, দুনিয়ার পরাশক্তিগুলি এক হয়ে যদি আমার সঙ্গে লড়তে চাও, তাম পৃথিবীর সমস্ত শক্তিগুলা আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, কারণ আমি আল্লাহ হয়েছে মহাশক্তি। আমার এই শক্তির সামনে দুনিয়ার যত শক্তি আছে সমস্ত শক্তিগুলা তুলির সাথের মতো যাবে। চিল্লে বন্টে ঠিক না? কারণ আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে কিতাবটা দিয়েছি, আমার শক্তি সম্পর্কে তোমরা কিতাবে আমি আল্লাহ উল্লেখ করেছি, তোমরা জানো না। কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ বড় ক্ষমতাবান। আমি আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার ফেরাউন, নমরুদ, হামান, কামান্ডা দাঁড়াইতে পারে নাই। আর তোমরা কেমনে দাঁড়াইবা? কথা বলেন ঠিকই না? সেজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি আমার দিনকে গ্রহণ করার জন্য, আমার কোরআনকে গ্রহণ করার জন্য, আমার ইসলামকে গ্রহণ করার জন্য। বান্দারে, আমার ধর্ম তুমি গ্রহণ করো, আমার দিন গ্রহণ করো। আমার ধর্ম যারা গ্রহণ করবে, আমার দিনকে যারা গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসবো। শুধু আমি আল্লাহ ভালোই বাসবো না, ওই বান্দা বান্দির জন্য এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন নবী গো নবী, আমি আল্লাহ কত বড় মহান, আমি আল্লাহ কত বড় ক্ষমতাবান। ও দুনিয়ার মানুষ, তোরা আমি আল্লাহ সম্পর্কে তোদের ধারণা নাই রে বান্দা। আমি আল্লাহ হয়েছি সবচাইতে বড়। আল্লাহ আর মনে হয় কেউ ধর্ম গ্রহণ করবে না। আল্লাহ বলেন নবী টেনশন করেন না, একজনও যদি কালিমা না পড়ে এতে আপনার অসুবিধা নাই। কথা বলেন, আপনি টেনশন করেন কেন? আপনি চিন্তা করেন না, কারণ আমি আল্লাহ কে কালিমা পড়বে কে কালিমা পড়বে না এটা আপনার টেনশনে কিচ্ছু না। হেদায়েত আমি আপনার হাতে দেই নাই, হেদায়েতের কন্ট্রাক্ট আমি আমার কুদরতি হাতে রাখছি। আল্লাহু আকবার। সেজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন নবী, ওগো নবীজি, এদেরকে বলে দেন না এরা যেন আমার শান্তির ঘরে ঢুকে। শান্তির ঘর কোনটা? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। আরে শান্তির ছায়া তলে আসে,
শান্তির ছায়াতল কোনটা? আল্লাহ বলেন দুনিয়াতে বহু ঘর আছে, কোন ঘরে শান্তি নাই। আল্লাহ বলেন ইসলামের ঘরে যদি ঢুকতে পারো, এই ঘরের মধ্যে শান্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। এই ঘরটা কোথায়? এই ঘরটার মসনদটা কি? আল্লাহ বলেন এইটা হলো কোরআনের ঘর, এটা হলো ইসলামের শান্তির ঘর। এই শান্তির ঘরে যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর দ্বীনকে গ্রহণ করতে পারে, মজবুত করে ধরতে পারে, তাহলে সে শয়তানের চক্রান্তর মধ্যে পড়বে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কুমন্ত্রণে পড়বে না। শয়তানের চক্রান্ত হলো ভয়ঙ্কর চক্রান্ত। এই চক্রান্তের মধ্যে যদি মানুষ পড়িয়া যায়, আর এই শয়তানের কুমন্ত্রণা থেকে যদি নিজেকে সংশোধন না করতে পারে, নিজেকে হেফাজত না করতে পারে, নিজেকে যদি না বাঁচাইতে পারে, আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কুমন্ত্রণা পড়লে এইটা হলো ভয়ঙ্কর একটা কুমন্ত্রণা। শয়তানের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এখান থেকে না বাঁচতে পারলে শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেন নবী এদেরকে জানায় দেন আমি আল্লাহ এদেরকে শয়তানের বেড়া জালে আটকায়া দেব। যদি শয়তানের চক্রান্ত থেকে না বাঁচতে পারে, কথা কোন শয়তানের চক্রান্ত শুরু না বড়, আরে কথা কোন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে শয়তানের বেড়া জালে আটকায় আছে, আসেনি? মসজিদে আজান হোক, মসজিদের সামনে দেখাইতে যা, মসজিদ জানা আসেনি? কেউ আছে সুদে, আসেনি? এটা কি মনে করেন ভালো সুদকুর কি ভালো মানুষও খান? ঘুষ ঘুষ চলেনি? আপনাদের এই বিরাসার মনে নাই? হ্যাঁ, এই ঘুষখোর আছে যে 5,000 টাকা দিয়ে সেরা 5 কোটি টাকার জায়গা দিলাম, 70টার মিথ্যা করে। আসেনি? আসেনি? আরে জোরে কোন আসি কি না? এই সৎকুর, হে ঘুষখোর, তুমি শোনো, আল্লাহ নিজে বলেন কিয়ামতের ময়দানে তুমি তো আটকায় যাইবা। দুনিয়াতে তোমার ক্ষমতার বলে, টাকার বলে, সর্দারের বলে, লাডির বলে, গোষ্ঠীর বলে পার হয়ে যাইবা, কিন্তু আল্লাহর সামনে কিন্তু তুমি আটকায় যাইবা। কথা কোন ঠিকই ঠিক না? আরো জোরে কম। সেজন্য আল্লাহ তাআলা বলেন, এই এই কি রে ভাই, কি হইলো? তো আল্লাহ বলেন তোমরা শান্তির ছায়াতলে প্রবেশ করো। শান্তির ছায়াতল কোনটা? যেই রাস্তা রইল নবীওয়ালা কাজ, যেটার ভিতরে শান্তি আর শান্তি, কোরআন আছে, দ্বীন আছে, ইসলাম আছে। আর যেখানে কোরআন নাই, দ্বীন নাই, ইসলাম নাই, ওইটা শান্তি না। কথা বলেন ঠিক না? ওইটা হলো অশান্তির জায়গা। কথা কোন ঠিক না? যে সংসারে নামাজ নাই, রোজা নাই, যে সংসারে দ্বীন বলতে কিচ্ছু নাই, ওই সংসারে কি শান্তি আছে? কোটি টাকা দিলে কি শান্তি? যেরকম কোটি টাকা দিলে শান্তি? মাইয়া কথা শুনে না, ফুলা কথা শুনে না, বাপে বয়স 70 হয়ে গেছে, এরপরও পীড়িত করে। কথা কোন 70 বছরের বুড়া এখনো ফুরি ফাইনের লোকে কথা কয়, পরকিয়া করে। আসেনি? আসেনি? এলাকায় মনে নাই, নামগো আমগো ব্রাহ্মণবাড়িয়া নাই মনে, টিভির সামনে এনে হয়তো। কথা কোন ঠিকই না? যদি জিগাই দাদা, দাদি তো মইরা গেছে, অনেক দিন হয়েছে, বয়স তো তোমার 70 চলে, কি করবা? শোনাও, একটা কাজ করো, ধরাই দিক। আমার কেউ পছন্দ করবো, মানে বাপে বুঝে যাইতেছে কেউ যদি আয়ে তো আমি রাজি আছি। কথা কোন ঠিকই এইটা? আরো জোরে কন। সেজন্য আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
এখনো হের ভিতর থেকে শয়তানের চক্রান্ত দূর হয় নাই, কথা কোনটি গিরি না। আর যেই মুমিনের কলবের ভিতর থেকে শয়তানের চক্রান্ত দূর হয়ে গেছে, আল্লাহর দ্বীনের প্রতি ঈমান আনছে, এখন আর শয়তানের ভিতরে নাই, এখন ঘুমায়া আল্লাহরে ডাকে, শুয়ে আল্লাহরে ডাকে, সেজদায় যায় আল্লাহরে ডাকে, নামাজে আল্লাহরে ডাকে, ঘুমাইলো আল্লাহরে ডাকে। ওই মুমিন ডাক দেখ, আমি যখন ওই ঘুমায় যাই মদিনা ওয়ালার সাথে আমার কানেকশন হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষগুলিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলে, এ মানুষ জাতি ইবাদত করো। কার ইবাদত করবো? আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো। এ বান্দা তুই আমার গোলামি কর, আমি আল্লাহ তো তোর আপন, আমি আল্লাহ তোর আপন, আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ নাই।